নমস্কার, আমি গার্গী। জেএসএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর একটি পাঠ্য বিষয়ের উপর সংস্কৃত ডেমো ক্লাসটি দেখানোর চেষ্টা করছি। তো এবার আমি ক্লাসে প্রবেশ করি। সুপ্রভাতম ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? বাহ, খুব ভালো, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা তো অনেক দিন ধরেই বাংলা পড়ছো এবং সংস্কৃতটাও পড়ে আসছো, তাহলে তোমরা বচন কথাটি তো প্রায় সকলেই জানো, তাই তো? আচ্ছা, তাহলে বচন কাকে বলে একটু বিদীপ্তা উঠে বলো তো। কিছুটা গেছো, ঠিক আছে, বসো, চেষ্টা করেছো, ভালো। অঙ্কন বলো। হ্যাঁ, ঠিক বলেছ, যে বিশেষ্য বা সর্বনাম পদের যেটা সংখ্যা যার দ্বারা বোঝায় তাকে বচন বলা হয়। এই বচন কয় প্রকার? ঠিক বলেছ, 3 প্রকার: এক বচন, দ্বিবচন, বহুবচন। এরপর বলো পুরুষ, সেটা কয় প্রকার ও কি কি? কে বলবে? রমেন বলো। বলো। ঠিক বলেছ, কয় প্রকার? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, বা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ঠিক আছে, বাহ, খুব ভালো। বসো এবার। তাহলে আমরা এবার আরেকটা জিনিস জিজ্ঞাসা করব। তোমরা বলো তো, এতদিন ধরে তো সংস্কৃতটা পড়ছি, সেখানে বালকটি যায় বা বালকটি যাচ্ছে, কি হবে বলো তো? কে বলো? বালকটি যাচ্ছে কি হবে বলো? বালকটি যাচ্ছে কি হবে বলো? বালকটি যাচ্ছে। এবার তোমরা বলো কি হবে? কে বলবে? নিশা বলো। বালকাহ, এটা কি হবে? আচ্ছা, ঠিক আছে, ওটা পারবে না, বসো। কে বলবে? অঙ্কিত বলো। ঠিক বলেছ, গচ্ছতি। আমরা পড়ছি টেক্সটে, বালকাহ গচ্ছতি। এই গচ্ছতিটি কি? এটা কে বলবে? এটা বলবে আমাদের কঙ্কনা। বলো কি এটা গচ্ছতিটি? ঠিক বলেছ, ক্রিয়া। কারণ যার দ্বারা কিছু কাজ করা বোঝায় সেটাকেই ক্রিয়া বলা হয়। তো এই ক্রিয়ার যে মূল, তাকে কি বলে? কে পারবে? হাত তোলো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। এই যে ক্রিয়ার মূল, তাকেই বলা হয় ধাতু। যেমন এই গচ্ছতিটি, এটা কোথা থেকে এসেছে? এর উৎপত্তিটা কি? যে গম, এই ধাতু থেকে এসেছে। যেমন আমাদের একটা বীজ গাছ জন্মাচ্ছে, তার মূল কি? না বীজ। বীজ থেকে হচ্ছে গাছটি। বা গাছের যে শিকড়, তার মূল রয়েছে, এই মূলটা যদি কেউ উৎপাটিত করে দেয় তাহলে গাছটাই মারা যাবে। তেমনি এই গচ্ছতির যে মূল, সেটাই হচ্ছে গম। তাই এই যে ক্রিয়ার মূলটি হচ্ছে ধাতু, আর এই ধাতুর বিভিন্ন রূপ রয়েছে। যেমন আমরা বর্তমান, অতীত, ভবিষ্যৎ বাংলায় এত কিছু বলে থাকি, তেমনি এই ধাতুরও কাল রয়েছে, যেগুলো লকারের দ্বারা প্রয়োগ করা হয়ে থাকে। আর ধাতুর 10টি লকার রয়েছে। তাই আজকে আমরা এই ধাতু রূপ সম্পর্কিত যা কিছু পড়ব। তাই আজকে আমাদের পাঠ্য হচ্ছে কি না ধাতু রূপ। এই যে আমরা এই যে ধাতু রূপগুলো পড়ছি, যে লকার 10টি বললাম, সেটি আমি বোর্ডে লিখছি। তোমরাও খাতা পেন বার করে সেটি লিখতে থাকো। ঠিক আছে, লিখছি, তোমরা লেখো। লট, লট লেখো। তারপর লেখো লিট, তারপর লেখো লুট, লিট, লেট, লোট। এরপর আসছি লং, লিং, লুম, রিং। তাহলে মোট কটা হলো? 10টা। দেখো, লট, লিট, লুট, লিট 4টে, লেট, লোট, লং, লিং, লুম, লিং। আমরা 10টা পেলাম। এই যে এর মধ্যে এই যে লেট লকারটি, এটি আমাদের সংস্কৃতে
দেখা যায় না, যে লৌকিক সংস্কৃত আমরা যেখানে প্রয়োগ করি সেখানে দেখা যায় না। কোথায় পাওয়া যায় না, বেদে একমাত্র দেখা যায়। তাহলে আমাদের কটা পড়ে রইল? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 10টি লকার কি করে হলো সংস্কৃতে? এখানে একটা বিষয় রয়েছে, এই যে আমাদের লিং লকার, সেখানে দুভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিধিলিং আর একটা হচ্ছে আশির লিং। তোমরা এটা খাতায় লিখে নাও, তাহলে আমাদের মোট 10টি লকার পাওয়া গেল। খাতায় লিখে নাও তোমরা। এই যে 10টি লকার লিখলাম, এবার এই 10টি লকারকে মনে রাখতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, তাই তো? একটা সহজ পদ্ধতিতে আমরা সেটাকে মনে রাখব। আচ্ছা বলো, যখন সঞ্চয়ন আমাদের হিন্দিভাষী এলাকায় যাবে, তখন ও যদি একজন আলু বিক্রেতাকে দেখে, তিনি কিভাবে আলু বিক্রি করবেন, কিভাবে তিনি ডাক দেবেন বলো? হ্যাঁ, আলু লেলো আলু, ঠিক সেইভাবে আমরা পড়ব, আলু লেলো আলু। ঠিক সেই রকম আমরা আলু বিক্রি করব না, আমরা লকার বিক্রি করব। কিভাবে করব সেটা বলছি। আমরা বলবো ললি লুলরি লেলো ললি লুলরি। বলো, তোমরাও বলো, ললি লুলরি লেলো ললি লুলরি। এইটা যদি মনে রাখতে পারো, তাহলে 10টি লকার মনে রাখা অতীব সহজ। দেখো, ল লি লু রি লেলো ললি লুলরি, অর্থাৎ প্রথমটা আমরা লকারকে দিয়ে মনে রাখছি, আর তার মধ্যে টকার রয়েছে মোট 6টা, আর 4টি রয়েছে লং, অর্থাৎ লট সম্পর্কিত রয়েছে 6টি, আর বাদবাকিগুলো ওয়া দিয়ে দিলেই হয়ে যাবে। প্রথমে আমরা এইভাবে যদি মনে রাখি, অতি সহজেই মনে রাখতে পারবো। লট লিট লুট লুরিট লেট লুট লট লং লিং লুং রিং। তাহলে অতি সহজেই আমরা এই 10টি লকারকে মনে রাখতে পারবো। কিন্তু আমরা 10টা লকার পড়বো না, আমরা আজকে পড়বো কি, লট লকারটা। এই যে লট লকারটা, সেইটা আজকে আমরা পড়বো। আর এই লট লকার বর্তমানকালে প্রয়োগ করা হয়, যেমন বালকটি যাচ্ছে, আমি যাচ্ছি, রাম যাচ্ছে, দুজন ছাত্র যাচ্ছে, এইগুলো যখন প্রয়োগ করব আমরা তখন লট লকারের প্রয়োগ করব। ঠিক আছে, এরপর আমরা এই লকারের লট লকারের রূপগুলো বলছি, তোমরাও লেখো। ঠিক আছে, এরপর আমরা খাদ ধাতুর, এই যে খাদ ধাতু মানে হচ্ছে খাওয়া, তার রূপগুলো দেখে নিই। কারণ যখন বলবো আমি খাচ্ছি, আমরা খাচ্ছি, বা আমরা দুজন খাচ্ছি, বা তুমি খাচ্ছ, তোমরা দুজন খাচ্ছ, তোমরা সকলে খাচ্ছ, বা রাম খাচ্ছে, বালকটি খাচ্ছে, দুজন ছাত্র খাচ্ছে, বহুজন ছাত্ররা খাচ্ছে, তখন কি হবে সেইগুলো আমরা এবার দেখে নিচ্ছি। ঠিক আছে, খাদ ধাতু, খাদাতি তোমরা পেন খাতায় লেখো, আমি লিখছি, বোর্ড দেখে দেখে তোমরাও লেখো। ঠিক আছে, খাদাতি, খাদাতঃ, খাদন্তি, খাদতি, খাদতঃ, খাদন্তি। এরপর আসছে কি, খাদসি, খাদথঃ, খাদথ, খাদসি, খাদথঃ, খাদথ। এরপর আসছে খাদামি, খাদাবহ, খাদামহ, খাদামি, খাদাবহ, খাদামহ। ঠিক আছে, এরপর আমি এটাকে সুর সহকারে পড়ছি। খাদতি, খাদতঃ, খাদন্তি, খাদসি, খাদথঃ, খাদথ, খাদামি, খাদাবহ, খাদামহ, খাদামি, খাদাবহ, খাদামহ। এটা হলো খাদ ধাতু। এরপর আমরা কি করব, পট ধাতু। পট ধাতু মানে পড়া, ঠিক একই রকম রূপ হবে। পাঠাতি, পাঠাতঃ, খাদের জায়গায় পট, তি তা অন্তি, শি থা থ, মি ব ম, একই রকম থাকবে। পাঠাতি, পাঠাতঃ, পাঠন্তি, পাঠাসি, পাঠাথঃ, পাঠাথ, পাঠামি, পাঠাবহ, পাঠামহ।
বদ ধাতু মানে হচ্ছে বলা, তাহলে কি হবে? বদতি বদতঃ বদন্তি, বদসি বদথঃ বদাথা, বদামি বদাবঃ বদামঃ। হস ধাতু মানে হচ্ছে হাসা, তাহলে হাসতি হাসতঃ হাসন্তি, হাসসি হাসথঃ হাসাথা, হাসামি হাসাবঃ হাসামঃ। তাহলে আমরা রূপগুলো জেনে নিলাম। এরপর আমরা যদি অনুবাদ আসি, অতি সহজেই করতে পারবো। ধরো এলো পরীক্ষার খাতায় যে বালকটি খাচ্ছে, বালকটি খাচ্ছে হলে কি হবে? বালকটি আমরা জানি বালকঃ, বালকঃ খাচ্ছে, তাহলে কি হবে? তোমরাই বলো। এটা হচ্ছে বালকটি হলে কি হবে? আমি, আমরা বা আমরা দুজন উত্তম পুরুষের জায়গায় পড়ে যাবে। তুমি, তোমরা দুজন, তোমরা সকলে মধ্যম পুরুষের জায়গায় পড়ে যাচ্ছে। সে, তাহারা বা রাম, শ্যাম, যদু, মধু যা পড়ে রয়েছে প্রথম পুরুষ, তার মানে সেই প্রথম পুরুষের একবচন হলে খাদতি, দ্বিবচন হলে খাদাতাহা, বহুবচনে খাদান্তি। তাহলে বালকটি হচ্ছে প্রথম পুরুষে পড়ে গেছে, তাই তো? তাহলে একজন, তাহলে কি হবে? কে বলবে? সন্দীপ্তা বলো। ঠিক বলেছ, খাদতি। ঠিক সেই রকম বালকটি পড়ছে কি হবে? ঠিক বলেছ তোমরা, পাঠাতি। বালকটি হাসছে, বালকঃ হাসতি। ঠিক আছে, খুব সুন্দর বলেছ। এবার যদি বলি দুটি বালক খাচ্ছে, কি বলবে? রমেন বলো। বালকও খাদতঃ, যেমন নর শব্দের মতো আমরা পড়েছি নর, নর নরৌ নরা, ঠিক সেই রকম বালকঃ বালকও বালকাঃ হবে। তাহলে বালকঃ খাদতি, বালকও খাদতঃ, বালকাঃ খাদন্তি। তুমি খাচ্ছ, আমরা যুষ্মৎ শব্দ পড়েছি, তাহলে ত্বং খাদসি, যুবাম খাদতঃ, জিয়াম খাদথ। আমি খাচ্ছি, কে বলবে? সঞ্চয়ন বলো। আহম খাদামি, আবাম খাদাবহ, বয়ম খাদামহ। ঠিক আছে, খুব সুন্দর করেছো। তাহলে তোমাদের আজকে পাঠ্য যে পড়া দিলাম, কি কি বাড়িতে পড়ে আসবে? পঠ ধাতু পড়বে, গম ধাতু পড়বে, বদ ধাতু পড়বে, আর হস ধাতু পড়বে। সেই রূপগুলো পড়ে আসবে সুন্দর করে। ঠিক আছে, তাহলে এবার পরের দিন এসে আমি লিখতে দেবো যে রাম যাচ্ছে, আমি বিদ্যালয়ে যাচ্ছি বা আমি যাচ্ছি, বা লিখতে পারি যে বালকটি হাসছে। ঠিক আছে, তোমরা এইভাবে পড়াটা তৈরি করো। আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। এই হলো আজকে আমার ডেমো ক্লাসটি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।